नमस्कार बंधुरा सुलतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी करलार एकटा बिहारी रेसिपि निये एसेछि। ताई करलागुलो ठीक एरकम सरु सरु करे केटे निते हबे, तारपर रान्नाटी करते हबे। आमार एई रेसिपिटी आपनादेर जोदि भालो लागे ताहले लाइक आर सबस्क्राइब करते भुलबेन ना जेन। बाजार थेके देखुन कत पटल आर करला निये एसेছে, समान समान करला आर पटल যতটা পটল খাবেন ততটা করলা খাবেন। আসলে আমার মা এসছে, মা হলো সুগারের রোগী, তা রোজই করলা চাই একটা একটা করে হয় সেদ্ধ নয় ভাজা, হালকা ভাজা কুচি কুচি করে। রোজই একরকমভাবে করলা খেয়ে খেয়ে মুখও নষ্ট হয়ে গেছে, তাই আমি ভাবি একটু অন্যরকম করে মাকে বানিয়ে দিই। তার জন্য আমি ডাঁটি সহ একটু লম্বা লম্বা আর সরু সরু করলা খুঁজছি আর কি। দেখে দেখে তিনটা পেয়েছি, চারটা বানাবো। তার মধ্যে একটু সরু সরু হলে ভালো হয়। এইটা ডাঁটিটা একটু লম্বা থাকবে, হচ্ছে করলাটা সরু সরু হবে, তাহলে ভালো হয়। পেয়েছি যাই হোক চারখানা। তা চারখানা আমি করলা যেহেতু খোসা টোসা কিছু করব না, তাই জল দিয়ে নুন দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি। তো এটা ততক্ষণ ভিজুক, আমি যতক্ষণ ব্যাটারটা তৈরি করে নিই। আর একটু ঘষে ঘষে প্রথমে আগে ধুয়ে নিয়েছি, তারপরে নুন জলে ভিজিয়ে রাখলাম। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর বাটিতে আমি দিয়ে দিচ্ছি ময়দা, ময়দা বা আটা যাই হোক, আমি এখানে ময়দাই নিয়েছি, আটা নিলেও ভালো হয়, আটা আর ময়দা। আর এখানে কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। আর কর্নফ্লোরের বদলে বেসনও নেওয়া যেতে পারে, কিংবা অ্যারারুটও নেওয়া যেতে পারে, যেটা আপনাদের বাড়িতে মানে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আর কি। আগে থেকে তো চিন্তা ভাবনা করে রান্না করা হয় না, হঠাৎ করে সবজি চলে আসে, যা থাকে হাতের কাছে সেই দিয়েই বানাই। সম পরিমাণ নিয়ে নিলাম ময়দা আর কর্নফ্লোর। এরপর কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। একটু বেশি করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এখন ধনে পাতা তো আর নেই, এখন প্রচণ্ড গরম, ধনে গাছ সব মরে গেছে, আর বাজারেও ধনে পাতার বিশাল দাম। আর দিচ্ছি একটু সবজি মশলা, সবজি যে কোনো মশলা, ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে, নাহলে গরম মশলা থাকলে গরম মশলা, পাওভাজি মশলা, কিছু না কিছু মশলা আমাদের বাড়িতে থাকে, ম্যাগির মশলাও থাকে, কিংবা ম্যাগির মশলা দিলেও ভালো হয় খেতে। দিয়ে দিলাম মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর দেব চিলি ফ্লেক্স, মানে বাড়িতে যে শুকনো লঙ্কাকে ভেজে আর গুঁড়ো করে আমি কৌটোর মধ্যে রেখে দিই, মাঝে মাঝে এরকম বড়া টড়া বানালে তার মধ্যে দিই। তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, বেশি ঝাল দেব না, বাড়িতে ছোটও আছে তারা খেতে পারবে না। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, সাদা জিরেও দিতে পারেন, আমি কালো জিরে দিয়ে দিলাম, এতে বড়া টড়াগুলো খেতে ভালো হয়। আর যেহেতু এখানে কম আছে ব্যাটারটা, তাই খুবই দেখে শুনে নুনটা দিতে হবে, মানে বেশি নুন হইলে আর ভালো লাগবে না। তারপর ওই বাটির মাপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ব্যাটারটাকে আমি তৈরি করব। একটু একটু করে দিয়ে দিয়ে করব, না হলে আবার ডেলা বেঁধে যেতে পারে, একটু লক্ষ্য রাখতে হবে যাতে ডেলা না বাঁধে। একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি তৈরি করব। আমি একটু ঝটপট করছি আর কি, আমার দেরি হয়ে গেছে, মা খেতে বসে যাচ্ছে, বিশেষ করে মায়ের জন্যেই করলাটা রান্না করা। আর সংসারে যা কাজ থাকে, কাজ করে তাড়াতাড়ি করে রান্না করা, আর তার মধ্যে ভিডিও করা মানে খুবই সমস্যা। আবার তারপরে মানে মোবাইলকে আটকানো, সে কী যে টাইট আর কী সমস্যা, ওই জন্য আমি বেশিরভাগ সময় বাঁ হাতে মোবাইল ধরে আমি ছবি করে নিই, এতে আমার চটপট হয় আর সব জিনিসটা আমি সুন্দরভাবে দেখাতে পারি। কিছু কিছু সময় দুটো হাত দরকার হয়, তখন তারপরে লাগাতে হয়, কিছু করার নেই। যখন করলাটা কাটবো এখন লাগবে, তাই করেছি। যাই হোক, করলাগুলো জল ঝরিয়ে নিয়েছি আমি, করলাগুলো নিয়ে নিলাম। একটা করলাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি বটিতে কেটে নেব ঝটপট। করলা বটি, আসলে আমি ছুরিতে ঠিক অভ্যস্ত নই, যাই হোক দেখানোর জন্য এখানে আবার কে নিয়ে যায় বটির কাছে, আবার রাখো, এমনিতেই আমার আজ দেরি হয়ে গেছে অনেক। যাই হোক, এবার ছুরি করে দেখুন, ও একদম শেষের থেকে আমি হাফ ইঞ্চি বাদ রেখে তারপর আমি করলাগুলো প্রথমে 4 পিস করে নেব, সমান সমান 4 পিস করে নেব,
তারপর সেই 4 পিস থেকে আবার ছোট ছোট পিস করব। আর করলার ভিতরে বীজগুলো যদি বুড়ো মনে হয় তাহলে সেগুলো ছাড়িয়ে ফেলে দিলেও হয়, আর যদি কচি থাকে রেখে দিলেও হবে। তা করলাগুলোকে আমি একটু অন্যরকম করে আজকে রান্না করব। সব দিনই ভাতে দেওয়া হয়, না হলেও কুচি কুচি করে ভাজা হয়। মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবেন একই ধরনের থাকে মাঝে মাঝে। তা আজ ভাবলাম একটু অন্যরকম করে করি। আর সব দিন করলা এমনি খেতেও ভালো লাগে না, আর মা খেতেও চায় না। আবার মায়ের যে সুগার প্রচুর, তাই করলা একটু খেতেই হয়। তাছাড়া করলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তাছাড়া তিতো জিনিস তো স্কিনের পক্ষেও ভালো। আর সব কিছুই রয়েছে, কিছু না কিছু রয়েছে যাতে সবারই খাওয়া উচিত। তবে আমি এটুকু জানি যে করলাতে আয়রন আছে, যেহেতু আমার আয়রনের ঘাটতি হয়েছিল তাই খেতাম। আর স্কিনের পক্ষেও ভালো। এই যে দেখুন ঠিক এরকম করেছি, একটু মানে এক একটা পিস একটু বড় হয়ে গেছে, তাই এগুলোকে কেটে আবার আমি ছোট করে নিচ্ছি। যাই হোক, একটা বোধহয় আমার একবারেই কাটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওটাকে আলাদা করে ভেজে নিলেই হবে। আমি যে একটা ঝিঙের রেসিপি ছেড়েছিলাম, ঝিঙে ভাজাটা ঠিক এই রকম, কিন্তু সেটা ব্যাটারটা আলাদা ছিল, বেসন ছিল। এটা কিন্তু বেসন থাকবে না, বেসন দিলে অন্য রকম স্বাদ হবে। আর এই ময়দা আর কর্নফ্লোরের একটা স্বাদ আলাদা হবে। এইভাবে বানিয়ে দেখবেন, যদি হাতে সময় থাকে, যদি ভালো লাগে আর কি। তা আমি আজ বানাচ্ছি আপনাদের জন্য, দেখুন কিভাবে বানাই। আর এরম করে বানালে দেখি আমি, মানে নতুন নতুন কিছু বানালে বাড়ির ছেলেমেয়েরা কিন্তু খায়। সব দিনই প্রায় চেষ্টা করি কিছু নতুন বানাতে, আর সেই নতুনটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ঠিক এই রকমটা হবে, দেখুন ঠিক ঝাঁটার মতন বা ঝাড়ির মতন যাই বলেন। এইভাবে আমি বাকিগুলো বটিতে চটপট কেটে নিয়ে চলে আসি। এটা তখন থাক। আর দেখুন আমি বটিতে কেটে নিয়ে চলে এসেছি 4টেকে। এর মধ্যে আরেকটাও একটু কাটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওটা রেখে দেবো। এটা আলাদা করে ভেজে দেবো, এটাও কিন্তু ভালো লাগবে খেতে। আর ঠিক এই রকম করে কাটতে হবে। এরকম করে দেখুন, ওই করলা, পটল, তারপরে ঝিঙে ঠিক এরকম করে তারপরে ভাজলে খুব ভালো লাগে খেতে। এর একটু নুন দিয়ে দেবো। করলা তো আবার আলো না হলে খেতে ভালো লাগবে না, তাই নুনটা আমি ভেতরে মাখিয়ে দিচ্ছি ভালো করে ঘষে ঘষে। নুন দিলে তেতোটাও কম লাগবে। নুন দিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বাইরের দিকটায়, তাতে ভেতরে কিছু হয়নি। যাই হোক, নুনটা দিয়ে দিচ্ছি। আর চাইলে একটু হলুদও দিয়ে দিতে পারেন, আমি আর দিচ্ছি না, কারণ হাতে আমার সময় খুবই কম, একটু তাড়াহুড়োর মধ্যে করছি। মাকে আমি ভাত খেতে ডেকে এসেছি, তাই চটপট একটু ভেজে না দিলে। এইদিকে আমি কিছুক্ষণ আগে মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেলে আমি এই করলাগুলো ভাজবো। আপনারা নতুন তেল দিয়েও ভাজতে পারেন, কিংবা যে তেলে আপনারা রান্না টান্না করছেন কড়াতে রয়েছে সেই তেল দিয়ে ভেজে নিলেও ভালো লাগবে, কিছু অসুবিধা নেই। বাড়িতে আর তো রোজ রোজ নতুন তেল দিয়ে রান্না করা যায় না, তাতে অনেক তেলও খরচা হয়, রোজই তেলের হিসাব দিতে হয়। এত তেল খাওয়া হচ্ছে, কোলেস্ট্রল বাড়বে। যাই হোক, এই মাছ ভাজার তেলে আমি ভেজে নিয়ে আজকে ঝটপট। এই যে দেখুন, আমি ব্যাটারে ডুবিয়ে দিয়েছি করলাকে, একদম ভেতর উপর সব ভালো করে মাখিয়ে আমি তেলে দিয়ে দিলাম। তেলটা কিন্তু হালকা গরম করেছিলাম, দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে করলাগুলো আবার কাঁচা রয়ে যাবে। এভাবে আমি দিয়ে দিয়েছি, আবারও একটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটাকে মিডিয়াম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এতে করলাটা ভাজাও হবে, আবার সেদ্ধও হয়ে যাবে। আমি আগে এটা ভাপাইনি, ভাপালে কী হবে, নরম হয়ে যাবে, ছেড়ে ছেড়ে যাবে, তাহলে বেটারে ডুবিয়ে আর মুচমুচে করে ভাজা যাবে না। আমি এটাকে 1 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে এবার উল্টে দিচ্ছি, নাহলে আবার তলাটা পুড়ে যাবে। এই রান্নার সময় তাড়াহুড়ো করে ভিডিও করা যে কী সমস্যা, অর্ধেক ক্লিপ বাদ পড়ে যায়। যাই হোক, উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও উল্টে দিলাম। আর খেয়াল রাখতে হবে যে ওই গোড়ার দিকটা কাটা হয়নি, ওই দিকটা যেন তেলে ডুবে থাকে, আর ওই দিকটায় দেখবেন শক্ত আর কাঁচা রয়ে যাবে, তাই ওই দিকটাকেও ভালো করে তেলে ডুবিয়ে, ডুবো তেলেই ভাজতে হবে, তেলে ডুবিয়ে এটাকে ভাজতে হবে। এটা কিন্তু খেতে খুব ভাল লাগে।
এরকম শুধু যে করলা ভাজি তার থেকেও এটা বেসন নয় সরি, ময়দা আর নানা রকম মশলা দিয়ে ভাজি, তো এটা গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। একটা হয়ে গেছে, ও দুটো পিঠে উল্টে দেখে নিলাম, দেখুন হয়ে গেছে। আর তেলটাকে যখন তোলা হবে তখন গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে তেলটা একদম সুন্দরভাবে ঝরে যাবে, গায়ে একটুও তেল থাকবে না। তারপর একটা চা পারলে টিস্যু পেপারের উপরে নিয়ে নিতে পারেন। আমার আর সময় নেই, আমি এমনি নিলাম। এতে একটু তেলটা গেল, আর আঁচটা বাড়িয়ে রাখলে সুন্দর তেলটা ঝরে যাবে। একটু সময় ধরে ধীরে ধীরে করতে হবে। একটা ভাজা হচ্ছে। এই পর্যায়ে বলি, যেসব বন্ধুরা এতদূর পর্যন্ত এসছেন তারা যদি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি আরেকটা তুলে নিলাম, মোটামুটি দুটোকেই দেখাই আপনাদেরকে, বাকিগুলো আমি ভেজে নেব। এই দুটো খুব সুন্দর হয়েছে। আপাতত দুজন খেতে বসেছে, দুজনকে দিয়ে চলুন। আর এদিকে দুটো দিয়ে দেবো ভাজতে, দিয়ে ঢাকা দিয়ে চলে যাব। ঠিক এইভাবে বেসনে গলায় ডুবিয়ে নিতে হবে, আর ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে যাতে সুন্দরভাবে সব জায়গায় লেগে যায়। ঠিক এই রকম ভেতরেও ঢুকিয়ে দিতে হবে, দিয়ে একটু হাতে করে ছড়িয়ে তেলে দিয়ে দিতে হবে। আর ছাড়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন, তেল খুব গরম হলে ছিটা লাগতে পারে, হাতও পুড়ে যেতে পারে। একদম ভেতরটাও যেন ভালো করে ব্যাটারটা মাখানো হয়ে যায়, তাহলে দুটো সবই ইয়েগুলো আলাদা আলাদাগুলো অংশগুলো আলাদা আলাদা থাকবে, চিটে যাবে না। দিয়ে দিলাম। আর এই যে দুটো খুলে গেছিলো, একবারে বাদ পড়ে কেটে গেছিলো, সেই দুটো আলাদা করে দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজলেও ভাল লাগে, আর ওইটা একটু ডিজাইন হলো, দেখতে সুন্দর হলো। তারপরে ঢাকা দিয়ে দেবো এটাকে, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে। এটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি প্লেটটা সাজিয়ে নিয়ে চলুন। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি করলার বড়া বা বিহারি স্টাইলে করলা ভাজা। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আমরা এটা দিয়েই ভাত খাবো। আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন।